আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে একটা 1 পাউন্ড ওজনের পারফেক্ট পাউন্ড কেক রেসিপি শেয়ার করব। কিভাবে ওভেন ছাড়া চুলায় বাসায় প্রেসার কুকারে এত ভালো করে এত স্পঞ্জ কোনো পোড়া টোড়া বা কিছু হয় না, ওইরকমভাবে কিভাবে একটা পারফেক্ট কেক তৈরি করা যায় সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমি কথা না বলে শুরু করি। আমি একটা বলের মধ্যে প্রথমে হাফ কাপের থেকে একটু বেশি চিনি নিয়ে নিলাম। এরপরে আমি নর্মাল টেম্পারেচারে থাকা যে দুধটা থাকে ওই দুধটা দিয়ে নেব। এখন চিনি আর দুধ ভালোভাবে মিশাতে হবে, চিনিগুলো সম্পূর্ণ যাতে গলে যায় অতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশাতে হবে। চিনি যদি সম্পূর্ণ না গলে তাহলে কিন্তু কেকটা ভালোভাবে হবে না। আমি সম্পূর্ণটা মিশিয়ে নিয়েছি। এবার আমি একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে নেব যাতে স্বাদটা ভালো আসে। এরপরে আমি যেহেতু অরেঞ্জ কেক বানাবো, কেকের কালারটা অরেঞ্জ কালার হবে, দ্যাটস ওয়াই আমি একটু অরেঞ্জ কালার নিয়ে নিলাম। এর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এটার মধ্যে 2টা ডিম দেব। 2টা ডিম দিয়ে এটা সম্পূর্ণটা মিশিয়ে নেব। এখানে এরপরে আমি 1/3 কাপ তেল নিয়ে নিয়েছি। তেল দিয়ে আমি এটাকে সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন, এটাকে ভালোভাবে মিশাতে হবে, তা না হলে কিন্তু কেকটা ভালো স্পঞ্জ হবে না। দেখেন এই পর্যায়ে চলে আসছে। আমার এখন মনে হচ্ছে যে এটা ঠিক সম্পূর্ণ রেডি আছে। এরপরে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব আর এটা একটা চালনির সাহায্যে চেলে নেব যাতে এটার মধ্যে দানা দানা বা কোনো কিছু অন্য কোনো কিছু না থাকে। এটা ভালোভাবে মিশাতে হবে। কেকের কেক তৈরি করার ক্ষেত্রে কেকের ব্যাটার যেটা, এটা সম্পূর্ণ ভালোভাবে তৈরি করতে হয়। এটা যত ভালো হবে তত কেকটা সুন্দর হবে। এরপর আমি এটার মধ্যে 1 চামচ গুঁড়া দুধ দিয়ে নিলাম। এরপরে আমি এটার মধ্যে 1 চামচ বেকিং পাউডার থাকে, ওই বেকিং পাউডার দিয়ে নেব। এরপরে ডিমের গন্ধ আরও যে একটা গন্ধ হবে, কেকের ঘ্রাণটা ভালো আসার জন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম 1/2 চামচের মতো। এরপরে এটা সম্পূর্ণটা ভালোভাবে মেশাতে হবে। দেখেন আমি সম্পূর্ণটা মিশিয়ে নিয়েছি। এই যে দেখেন বাটারটা এরকম হবে। এখন আমি 1 পাউন্ডের যে মোল্ড থাকে ওইটার মধ্যে কাগজ দিয়ে তেল দিয়ে ওইটা ভালোভাবে প্রসেস করে নিয়েছি। এখন আমি সম্পূর্ণটা এটার মধ্যে ঢেলে দেব। এটাকে মোল্ডের মধ্যে ঢেলে আমি এভাবে 3টা ঝাঁকুনি দিয়ে দেব যাতে এটার মধ্যে কোনো বাম্প বা কোনো কিছু না থাকে। এরপরে একটা কাঠি নিয়ে এভাবে দিতে হবে। আর প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি প্রেসার কুকারটা আগেই প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট। এরপরে এটার মধ্যে এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে প্রেসার কুকারের মুখ যেইটা থাকে সম্পূর্ণটা ঢাকনা সহ যাতে কোনো ছিদ্র দিয়ে কোনো বাষ্প টাষ্প কিছু বের হতে না পারে, ওটা সম্পূর্ণটা ঢেকে দেবো। এই যে দেখেন আমি 25 মিনিট ওয়েট করছি আর ওয়েট করার পরেই দেখেন আমার কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি চুলার আঁচটা মিডিয়াম, একেবারে মিডিয়ামে থেকে একটু কম দিয়েছিলাম যাতে নিচ দিয়ে কোনো পোড়া না লাগে, সম্পূর্ণ কেকটা ভালোভাবে হইতে পারে। এখন আমি একটা কাঠির সাহায্যে দেখব যে কেকটা হয়েছে কিনা। কাঠিটা ভিতরে দিয়ে উঠিয়ে দেখব, যদি কাঠিটা ভেজা ভেজা বা ওইরকম কিছু আসে, এটার সাথে কিছু লেগে থাকে, তাহলে বোঝা যাবে যে কেকটা এখনো হয়নি। আর যদি কাঠিটা সম্পূর্ণ একেবারে ক্লিয়ার আসে তাহলে বোঝা যাবে যে কেকটা হয়ে গেছে। দেখেন আমি এখন কাঠিটা উঠিয়ে দেখব, কাঠিটার সাথে কোনো ভেজা ভেজা কিছু আসে নাই। এই যে আমার কেকটা এখন সম্পূর্ণ হয়ে গেছে। এখন কেকটা আমি তুলে নেব। দেখেন কেকটা কতটা স্পঞ্জ হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে, ঠিকঠাক ফুলছে, স্পঞ্জ হয়েছে। আমি কেকটা এখানে ঢেলে নিলাম। আপনারাই দেখেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আমি কাগজটা এখান থেকে এভাবে সরিয়ে নিচ্ছি। দেখেন
নিচ দিয়ে বা মানে কোথাও নর্মালি কেক চুলায় বানাতে গেলে অনেকেই বলে যে আমার নিচ দিয়ে পোড়া লেগে গেছে, ওইটা হয়েছে। দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে, কোনো পোড়া লাগে নাই। আমি এখন আপনাদের সাথে কেটে দেখাচ্ছি, দেখেন কেকটা কতটা স্পঞ্জ হয়েছে আর ভেতর দিয়ে একেবারে সব ঠিকঠাক হয়েছে, কোনো জায়গা দিয়ে কোনো কাঁচা কোনো কিছুই রয় নাই, একেবারে পারফেক্ট হয়েছে। এখন আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হলো। আসলে বাসায় এভাবে নিজে হাতে বানিয়ে কেক তৈরি করে খেলে আর যদি কেকটা পারফেক্ট হয় তাহলে তো আর কথাই নেই। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টাটা।